প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি আপনাদের পান্না ভাই বলছি আমেরিকা থেকে। আপনারা জানেন আমি ৩৬ বছর যাবৎ আমেরিকায় থাকি। শুনুন, আমার আজকের ভিডিওর বিষয়বস্তু প্রবাসী। প্রবাসী, আমার প্রবাসী ভাই ও বোনেরা যারা মাথার ঘাম পায়ে ফেলে বাংলাদেশের জন্য উপার্জন করতেছে, মাথার ঘাম পায়ে ফেলে। তারা তাদের জমি বিক্রি করে, মায়ের অলংকার বিক্রি করে বিদেশে যান এবং মাথার ঘাম পায়ে ফেলে বিদেশ থেকে অর্থ উপার্জন করেন। তাদের এই কষ্ট, তাদের এই কষ্টের মূল্য দেওয়া হচ্ছে? এই যে প্রবাসীরা বাংলাদেশকে এত কিছু দিচ্ছেন, বাংলাদেশ বর্তমানে প্রবাসীদের উপার্জনের টাকায় চলতেছে। প্রবাসীদের যে উপার্জন সেটা দিয়েই বাংলাদেশ চলতেছে। কারণ বাংলাদেশের আর তেমন কোনো বড় উপার্জন নাই। সবাই চুরি করায় ব্যস্ত, সবাই চুরি করায় ব্যস্ত। কেউ উপার্জনে ব্যস্ত না। শুধু প্রবাসীরা মাথার ঘাম পায়ে ফেলে বাংলাদেশের জন্য বৈদেশিক মুদ্রা অর্জন করতেছেন। সেই প্রবাসীরা কি পাচ্ছেন? বাংলাদেশের উপার্জনের টাকায় সরকার বেঁচে আছে, সরকার মৌজ করতেছে। আমাদের প্রেসিডেন্ট তার ফ্যামিলি নিয়ে, সবাইকে নিয়ে লন্ডনে গেছেন চিকিৎসার নামে। চিকিৎসার নামে উনি লন্ডনে গেছেন তার পরিবারের সবাইকে নিয়ে সরকারি খরচে। তার মানে কি? প্রবাসীদের খরচে। প্রবাসীরা যে মাথার ঘাম পায়ে ফেলে বাংলাদেশে ডলার আনে, সেই ডলার খরচ করতে আমাদের প্রেসিডেন্ট তারা পুরা ফ্যামিলি নিয়ে লন্ডনে গেছেন। আমাদের এমপিরা কি করে? কয়েকদিন পর পরই সিঙ্গাপুর যায় চিকিৎসা করার নামে। কয়েকদিন পর পরেই সিঙ্গাপুর যায় চিকিৎসা করার নামে। কাদের টাকায়? প্রবাসীদের টাকায়। এই প্রবাসীরা মাথার ঘাম পায়ে ফেলে যে উপার্জন করে, তাতে প্রেসিডেন্ট লন্ডনে ফ্যামিলি নিয়ে বেড়াতে যান, আর এমপিরা সিঙ্গাপুরে চিকিৎসার নামে বেড়াতে যান। প্রবাসীরা কি পাচ্ছে? প্রবাসীরা বিমানবন্দরে তাদের ব্যাগ কাটা পাচ্ছে, মালপত্র চুরি হয়ে যাওয়া। বিমানবন্দরে তাদের সাথে অপমানিত করা হচ্ছে। আর তারা যখন দেশে যায়, তাদের কাছে অনেক টাকা আছে মনে করে আততায়ীরা তাদেরকে খুন করতেছে। অনেকগুলো প্রবাসী খুনের ঘটনা ইতিমধ্যে জানা গেছে। এই প্রবাসীরা তো কিছুই পাচ্ছে না, কিছুই পাচ্ছে না। স্বাধীনতার পর থেকে ১৯৭১ সালে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত কোনো সরকার প্রবাসীদের উন্নতির জন্য কিছু করে নাই। একদম কিছুই করে নাই। শুধু তারা প্রবাসীদের পাঠানোর সময় লক্ষ লক্ষ টাকা ঘুষ নেয়, আর প্রবাসীদের টাকায় তারা মৌজ করে। প্রবাসীরা আর এটা সহ্য করবে না। আমি একজন প্রবাসী। আমি ৩৬ বছর যাবৎ আমেরিকায় থাকি। আমি প্রতি বছর বাংলাদেশে রেমিটেন্স পাঠাই। আমি এখনো প্রতি বছর, যদি আমি এখন রিটায়ার করেছি, কিন্তু আমার পেনশনের পয়সা থেকে আমি রেমিটেন্স পাঠাই বাংলাদেশে। কারণ বাংলাদেশে আমার একটা বিজনেস আছে। বাংলাদেশে আমি আমেরিকান একটা কোম্পানির বাংলাদেশে অফশোর অফিস করেছি। আমি সেখানে প্রত্যেক মাসে ডলার পাঠাই। কিন্তু আমরা প্রবাসী, আমি ৩৬ বছর যাবত আমেরিকায় প্রবাসী, আপনারা পৃথিবীর বিভিন্ন দেশে প্রবাসী। আমরা তো আরামে থাকি আমেরিকায়, কিন্তু আপনারা তো অনেক কষ্টে এই বৈদেশিক মুদ্রা অর্জন করেন। প্রবাসীরা বাংলাদেশ সরকারের এই অবহেলা আর সহ্য করবেন না। প্রবাসীরা কড়ায় গণ্ডায় তাদের ন্যায্য পাওনা বুঝে নেওয়ার জন্য এখন প্রস্তুত। এখন আমরা প্রস্তুত। আমি একজন প্রবাসী, আপনারা প্রবাসী। প্রবাসী ভাই ও বোনেরা, আমরা আমাদের পাওনা বাংলাদেশ সরকারের কাছ থেকে কড়ায় গণ্ডায় বুঝে নেব। কড়ায় গণ্ডায় বুঝে নেব।
আমি বেশ কিছুদিন যাবৎ বাংলাদেশ সরকারকে একটা অনুরোধ করতেছি, যাতে প্রবাসীরা বর্তমানে যে বেতন পান তা তো যথেষ্ট নয়। তারা মাথার ঘাম পায়ে ফেলে মাত্র ৫০,০০০ টাকা কিংবা তার কিছু কম কিছু বেশি বেতন পান। এটা তো যথেষ্ট নয়, এটা তো যথেষ্ট নয়। তারা জীবনকে বাজি রেখে বিদেশে যান। এই যে ইয়েমেনে প্রবাসী মারা গেল, এই যে পৃথিবীর বিভিন্ন দেশে প্রবাসী মারা যাচ্ছে, তারা যে জীবন বাজি রেখে বিদেশে যান, বিদেশে থেকে বাংলাদেশের জন্য বৈদেশিক মুদ্রা অর্জন করেন, এদেরকে সেই মূল্য কি কেউ দিচ্ছে? তাদেরকে কি সম্মান কেউ দিচ্ছে? তারা অল্প বেতন পান। মাত্র আমি যতটুকু জানি বেশিরভাগ প্রবাসী মাসে ৫০,০০০ টাকার কম বেতন পান। প্রত্যেক মাসে ৫০,০০০ টাকার কম বেতন পান বেশিরভাগ প্রবাসী। কিছু প্রবাসী হয়তো বেশি পান, কিন্তু বেশিরভাগই কম পান। কিন্তু বাংলাদেশ সরকার যদি বর্তমান প্রবাসী এবং ভবিষ্যৎ প্রবাসী তাদেরকে যদি ট্রেনিং দেয়, তাদেরকে যদি কম্পিউটারের ট্রেনিং দেয়, আইসিটি ট্রেনিং দেয়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সাইবার সিকিউরিটি, প্রাইভেসি, ডিজিটাল রিস্ক ম্যানেজমেন্ট, রেগুলেটরি কমপ্লায়েন্স, আইসিটির এইসব বিষয়ে যদি ট্রেনিং দেয়, তাহলে প্রবাসীরা কি করবে? তারা ৫০,০০০ না, মাসে ৫,০০,০০০ টাকা বেতন পাবে, যেটা প্রাথমিক বেতন। প্রাথমিক বেতন। যারা নবিশ আইসিটিতে, কম্পিউটারে যারা নবিশ, তারা ৫,০০,০০০ টাকা মাসে বেতন পাবে। যারা একটু ভালো শিখবে, ২-৩ বছর চাকরি করবে, তারা ১৫,০০,০০০ টাকা বেতন পাবে। যারা ৫-১০ বছর চাকরি করবে, আরও শিখবে, তারা মাসে ২৫,০০,০০০ টাকা বেতন পাবে। আর বাংলাদেশের যেই উদ্যমী নারী পুরুষ, তারা সবই পারে। তাদেরকে আইসিটি শিখালে তারা আইসিটি শিখতে পারবে। তারা আইসিটির উপরেই পৃথিবীর বিভিন্ন দেশে চাকরি নিয়ে যেতে পারবে। তাতে তো বাংলাদেশেরই লাভ। তাতে তো বাংলাদেশেরই লাভ। ৫০,০০০ টাকা বেতন যেই কর্মী পান খরচ-টরচ বাদ দিয়ে হয়তো ২৫-৩০,০০০ টাকা তার টিকে। কিন্তু ৫,০০,০০০ টাকা যারা বেতন পাবেন তাদের খরচ-টরচ বাদ দিয়ে ৫,৫০,০০০ টাকা টিকবে, ৪,৫০,০০০ টাকা টিকবে। তাহলে কি হবে? তাহলে বাংলাদেশ তো কোটি, কোটি বৈদেশিক মুদ্রা অর্জন করবে। বাংলাদেশেরই তো লাভ। কিন্তু বাংলাদেশ প্রবাসীদের জন্য কিছু করবে না। তারা পণ করেছে। তারা পণ করেছে, তারা প্রবাসীদের জন্য কিছু করবে না। শুধু প্রবাসীদের বৈদেশিক মুদ্রা তারা খরচ করবে। ওকে? তারা পণ করেছে। আমরা তাদেরকে সেই পথ থেকে ফিরিয়ে আনবো। আমরা আমাদের যে অধিকার সেটা কড়ায় গণ্ডায় আদায় করে নেব। আমি বাংলাদেশ সরকারকে অনুরোধ করতেছি। আমি এখনো পর্যন্ত অনুরোধ করতেছি, আল্টিমেটাম দিচ্ছি না। আমি বাংলাদেশ সরকারকে অনুরোধ করতেছি, দয়া করে আপনারা অনতিবিলম্বে প্রবাসীদের জন্য কম্পিউটারের ট্রেনিংয়ের ব্যবস্থা করেন। অনতিবিলম্বে। আমি এই পর্যন্ত বলেছি, আমি জনাব তারেক রহমান সাহেব, মাননীয় তারেক রহমান সাহেব, মাননীয় প্রধানমন্ত্রী, তার কাছে আমি একটা খোলা চিঠি দিয়েছি। আমি কয়েকটা ভিডিওতে অনুরোধ করেছি, আপনারা দয়া করে আইসিটি ট্রেনিং দিন। আইসিটি ট্রেনিং দিলে একজন প্রবাসী প্রথমেই ৫,০০,০০০ টাকা বেতনে চাকরিতে যাবে প্রতি মাসে, এবং সে যতদিন শিখবে তত বেতন বাড়বে। তার ৫, ১০, ১৫, ২০, ২৫,০০,০০০ টাকা পর্যন্ত মাসে বেতন হবে। না, বাংলাদেশ সরকার কোনো সাড়া শব্দ করতেছে না, শুনতেছে না, শুনতেছে না। তাদের চোখেই পড়তেছে না। তাহলে তারা যে হাজার, হাজার লোকের কর্মী রাখছে, চোখে না পড়লে যাদের চোখে পড়তেছে তারা কি সরকারকে সেটা বলতে পারে না? যে এই একটা ব্যবস্থা আছে, আইসিটি ট্রেনিং দিলে প্রবাসীরা মাসে ৫০,০০০ না ৫,০০,০০০ টাকা বেতন পাবে? সেটা কি দেওয়ার মতো তাদের লোক নাই? যদি না থাকে তাহলে সরকার ভেঙে দেন। ওই সরকার কি দরকার আমাদের? যেই সরকার প্রবাসীদের কোনো উন্নতি করতে পারে না, তাই সেই সরকার আমাদের কি দরকার? আমাদের কোনো দরকার নাই। প্রিয় দেশবাসী, আপনারা একাট্টা হন। প্রিয় দেশবাসী, শুধু কলুর বলদের মতো খেটে যাবেন না। আপনাদের আপনাদের যে পাওনা, সেই পাওনা আপনারা কড়ায় গণ্ডায় বুঝে নেন। আপনারা কড়ায় গণ্ডায় বুঝে নেন। আমি আপনাদের সঙ্গে আছি। আমি প্রফেসর ডক্টর পান্না। আমি মুক্তিযোদ্ধা প্রফেসর ডক্টর পান্না। আমি আমেরিকায়
৩৬ বছর যাবৎ আছি। আমি আমেরিকায় বিএস, এমএস, পিএইচডি করেছি। আমি আমেরিকার একটা সরকারি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। আমি এখন রিটায়ার করেছি। আমি বাংলাদেশেও একটা কলেজের প্রফেসর ছিলাম। আমি বাংলাদেশে বিসিএস অফিসার ছিলাম। আমি বাংলাদেশে কলেরা হাসপাতালে চাকরি করেছি। আমি একটা কলেজের একটা বিভাগের প্রধান ছিলাম। যাই হোক, যাই হোক। আম আম সরি। যাই হোক। শুনুন, প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা, আমাদেরকে আমাদের দায়িত্ব আদায় করে নিতে হবে। কেউ আমাদেরকে বাড়িতে এসে দিয়ে যাবে না। আদায় করে নিতে হবে। অতএব সোচ্চার হন। অতএব সোচ্চার হন। দয়া করে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওটা লাইক দিবেন। আমার ভিডিওটা শেয়ার করবেন। অনেক মানুষের জানা দরকার। অনেক মানুষের জানলে তাহলে না সরকার দেখবে। অনেক মানুষ যদি সাবস্ক্রাইব করে তাহলে সরকার দেখবে। দয়া করে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করতে তো কোনো ভয় নাই। কে সাবস্ক্রাইব করলো সেটা আমিও জানব না। আমার ভিডিও যদি আপনি সাবস্ক্রাইব করেন, আমিও জানব না কে সাবস্ক্রাইব করেছে। সরকার জানা তো দূরের কথা। সাবস্ক্রাইব করাতে তো কোনো ভয় নাই। আপনারা নিশ্চিন্তে সাবস্ক্রাইব করতে পারেন। আমার সাবস্ক্রিপশন খুবই কম, যার জন্য আমার আর ভিডিও করতে ইচ্ছা হয় না। শুনুন, ভিডিও করতে কয়েক ঘন্টা সময় লাগে। একটা ভিডিও করতে সারাদিন, অর্ধেক দিন চলে যায়। তো আপনারা যদি সাবস্ক্রাইব না করেন, আপনারা যদি না দেখেন, আপনারা যদি শেয়ার না করেন, তাহলে তো আমার আর সেটা করতে ইচ্ছা হয় না। প্রিয় দেশবাসী, আসুন, আসুন আমরা বাংলাদেশ সরকারের কাছে সবাই মিলিতভাবে দাবি করি যে আমাদের প্রবাসীদের জন্য আইসিটি ট্রেনিংয়ের ব্যবস্থা করা হোক। আইসিটি ট্রেনিংয়ের ব্যবস্থা করা হোক যাতে প্রবাসীরা প্রথমেই ৳৫,০০,০০০ বেতন পেতে পারে মাসিক, এবং যত দিনে তারা শিখবে তারা আস্তে, আস্তে ১০,০০,০০০, ১৫,০০,০০০, ২০,০০,০০০, ২৫,০০,০০০ মাসিক বেতন পাবে। আল্লাহ আমাদের সহায় হন। আল্লাহ সহায় না হলে তো আর কিছুই হবে না। দয়া করে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন। আমি আরেকবার অনুরোধ করি, আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ আমাদের সহায় হন। আমিন, আমিন।